আসল। আর এই পৃথিবীতে ভগবানের ঘট কারা? সাধু গুরু বৈষ্ণব যারা, এরা হচ্ছে ভগবানের ঘট। ঘটে লাথি মেরে ভগবানের পুজো হবে না। ভক্তকে যারা অবজ্ঞা করবে ভগবান তাদের দিকে কোনোদিন দৃষ্টিপাত করেন না। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, কথাগুলো শুনে নেন, শেষ হয়ে গেল। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, মানে বৈষ্ণবকে দেখে প্রণাম করলো না, তাকে শ্রদ্ধা করলো না, তার আশীর্বাদ মাথায় নিল না, গয়ায় চলে গেল, গঙ্গায় গেল। তৈলক্য তারিণী গঙ্গা তাকে ফিরিয়ে আনা চায়, মাথায় রাখতে হবে। তাহলে কে আসল ঘট? হচ্ছে ভক্ত যারা, তাদেরকে ধরুন, তারাই আপনাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। যার বাড়িতে বৈষ্ণব আসে জানতে হবে ওটাই তার শেষ জন্ম, কারণ ভগবানের ঘট এসে গেছে। ভগবান বলেছেন আমার চাইতে আমার ভক্ত ছোট। ভুল হয়ে গেল, আমি বলি ছোট, আপনারা বলেন বড়। এটাই তো জানতে চাইছিলাম। আপনারা জানেন, আর জানেন বলে তাই শ্রদ্ধা করে। ভগবান বলছে আমার পুজো কোনোদিন বন্ধ হয়ে গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু গুরু পূজা কোনোদিন বন্ধ করো না। বৈষ্ণব সাধু সন্তদের অবজ্ঞা করো না। সাধু সেবাই হচ্ছে সচ্চিদানন্দ ভগবানের সেবা। কারণ বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। এগুলো জানতে হবে, যদি না জানেন পিছিয়ে পড়তে হবে। আসলকে নকল, নকলকে আসল হবে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আমি যদি কারো বাড়িতে যাই, মানে গেলে কোনো অসুবিধা নেই তো? যদি যাই, কোথায় বসতে দেবে? আমি যদি, আরে না ভয় নাই, আমি গেলাম না, যদি যাই। অনেকে ভয়ে বলে না, বলে আপনি গেলে খরচা আছে। আমি গেলে কোথায় বসাবেন? কোথায় আসনে বসাবেন? আসনটা কোথায় দেবেন? নিশ্চয়ই বাইরের দুয়ারে দেবেন। বাইরের দুয়ারে বেঞ্চি আছে, সোফা আছে, চেয়ার আছে। আপনি যে কীর্তন গান টিভিতে যে দেখেন, বসুন বসুন বসুন, কি সৌভাগ্য আমাদের, আপনি এসেছেন। কে কোথায় আছি, চা নিয়ে আয়। আমি বললাম আমি তো চা খাই না। তাহলে সব পদ নিয়ে আয়। তা যাই হোক, আপনারা আমাকে গেলে উঠানে বসতে দেবেন, বাইরের দুয়ারে বসতে দেবেন, চেয়ার দেবেন, সোফা দেবেন, এটা ঠিক আছে, কিন্তু ভেতরে নিয়ে যাবেন না, আমি জানি। কারণ আমার সঙ্গে অতটা প্রেম নাই। কিন্তু জামাই বাবু চলে এলে কোথায় বসতে দেবেন? এবার দেখলেন তো, হাসছে। জামাই বাবু এলে সঙ্গে সঙ্গে হাতে ধরবে আর বাবা একবারে ভিতরে নিয়ে গিয়ে খাটে বসাবে। তাহলে কি হলো? আসল পড়ে রইল বাইরে, নকল ঢুকলো ভেতরে, বোতল কোম্পানি। আপনার জামাই ব্যাগে করে বোতল এনেছে, সবাইকে নিয়ে মজা করে খাবে, একটু আজকে দারুণ হবে কি। আর সাধু এনেছিল তুলসী পাতা, প্রসাদ পাবে, সবাইকে প্রসাদ দেবে। আমরা তাকে বাইরে বসিয়েছি। আর যে অসাধু, যে বাড়িটাকে নরক বানাবে, যে বাড়িটাকে গুলজার বানাবে, পাপ করবে, পাপের হাট বসবে, আমরা তাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে সমাদর করব। এটা ভাবতে হবে। অসাধুকে সাধু জ্ঞান, সাধুকে অসাধু জ্ঞান করা, এ আমাদের চোখে কুলায় না কে সাধু আর কে অসাধু। এই জন্য হরিনাম শুনতে হবে, চোখ খুলে যাবে কাকে কোথায় বসাবে। এই জন্য উলুধ্বনি শঙ্খধ্বনি করে বৈষ্ণবকে বরণ করে আনতে হয়। কারণ বৈষ্ণব হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে। আপনার বাড়িতে গোবিন্দ এসে গেল, ভগবান এসে গেল।
তাই ভক্তমণ্ডলী মায়েরা, বলি মহারাজ তাই বলছে মেয়েরা উলুধ্বনি করো। ভগবান আর যুধিষ্ঠির পৌঁছে গেল, কিন্তু ভেতরে গেল না যুধিষ্ঠির মহারাজ। কেন? একটা দৃশ্য দেখতে পেল। সেটা কি? সেটা দেখলো একটা কালো রঙের মানুষ লোহার শিকল দিয়ে হাতে পায়ে বাঁধা বলি মহারাজের বাড়িতে। বলি মহারাজের বাবার নাম বিরোচন, বিরোচনের বাবার নাম হচ্ছে প্রহ্লাদ মহারাজ। যে প্রহ্লাদ মহারাজ আজও জীবিত আছেন। ভক্তমণ্ডলী মায়েরা, সেই প্রহ্লাদ মহারাজের বংশে আবার ভগবান এলেন বলি মহারাজকে কৃপা করার জন্য। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভেতরে গেলেন না, কারণ ওই শিকলে বাঁধা লোকটা তাকে খুব মায়া দিল। আপনারা জানেন একে? তো যুধিষ্ঠির মহারাজ বলছে, হে কৃষ্ণ, বলি মহারাজ যদি সাধু হবে, বলি মহারাজ যদি বৈষ্ণব হবে, তাহলে তার বাড়িতে মানুষ এরকম বাঁধা কেন? কৃষ্ণ বললেন, কত বাড়িতে কত রকমের ক্যালেন্ডার থাকে, ওদিকে তাকাও কেন? এই যে আমরা হরিনাম গাইতে যাই, বাসা পাই, এক এক বাড়ি রুমে বাসা পাই। তো সেই রুমে যখন হরিনামে নামবো, ভগবানকে যে একটু প্রণাম করব, দেওয়ালে ক্যালেন্ডার খুঁজছি। সেখানে দেখি সারা দেওয়াল ভরে আছে, সব দেওয়াল ভরে আছে। তবে এই জগতের দেব দেবী, কোন দেবী দেওয়ালে আছে তার গায়ে হাফ জামা, পুরো জামা নাই। এই যে সব দেব দেবী, আমি তখন বাড়ির মালিককে বলি, বাবা এই ঘরে কোন দেবতা থাকে? বলে আমার ছেলে। আমি বলি ছবি? বলে আমার ছেলে। কি ভালো ভালো ছবি যেখানে মেলায় যায়। তা আপনারাই বুড়ো বুড়ি? বলে আমরাও মাঝে মাঝে তাকিয়ে থাকি। তাহলে তো ঠিকই আছে, লাউ গাছে কি আর বেগুন হবে? হ্যাঁ, বাপ বেটা সকলে মিলে জামা খোলা লোক দেখে। কোন দেওয়ালে বংশীধারীও নাই, আর গৌরাঙ্গ মহাপ্রভুও নাই, শিব ও পার্বতী নাই। কি তাহলে দেখেন কি কালচার বাড়িতে। মা বাবাও ঈশ্বর তত্ত্ব জানে না, আর ছেলে মেয়েরাও শিখলো না। তাহলে এই জায়গায় কি করে ভগবান আসবে বলতে পারেন? এরা কি করে সমাজ গঠন করবে বলতে পারেন? নিজের মা এক মুঠো খেতে পায় না, ছেঁড়া শাড়ি পরে লোকের বাড়িতে ঝিগিরি করে খাবার আনে। তার ছেলে ডান্ডা নিয়ে চাঁদা তুলে কালী পুজো করবে। মা কালী এদের কৃপা করবে? নিজের মাকে প্রণাম করে না, গর্ভধারিণী মা। আর এরা চাঁদা তুলে মানুষের সঙ্গে ঝগড়া করে কালী পুজো করবে। ওরে মা কালী জীব বের করে কেন? খড়গ ধরে রেখেছে। এই দুর্বুদ্ধি, এই শয়তান সন্তানকে কেটেই তো তিনি মালা পরে আছে। এই শয়তান সন্তানদেরকে হত্যা করার জন্যই তো তার কালী রূপ ধারণ। এরা জানে মা কালীর পুজো করছে, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস নে। প্রতি মার মাঝে এই যে হরিনাম শুনছে প্রতিটি মা, এই প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে। এই মায়েদের মধ্যে সেই মা বিরাজ করছে। নাহলে তোকে দুগ্ধ দিল কে? তোকে মানুষ করলো কে? তোকে লালন পালন করলো কে? সেই জগৎ জননী মা ছাড়া। যার মায়ের কাছ থেকে আশীর্বাদ পেল না, সে মা দুর্গার পূজা করুক আর কালীর পূজা করুক, সে কোনোদিন আশীর্বাদ পাবে না।
তাই ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন। তিনি মাকে বলেছিলেন, মা তুমি যা বলবে আমি তাই করব, তোমাকে কাঁদিয়ে কখনো জগতের কল্যাণ হবে না মা। তাই তার মা বলেছিল তুমি সন্ন্যাসী থাকবে, কারণ তোমাকে জগতের দরকার। তাই ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম উপলব্ধি করতে হবে, এটা মজার জিনিস নয়, লাফালাফি করা নাচানাচির হরিনাম নয়, এটা অনেক দিনের জমানো কালি দূর করতে হবে, মুছতে হবে। সেটা হলো জ্ঞান, জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্ন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তাই ভক্তমণ্ডলী মায়েরা জানতে চাইল এই লোকটা কে। কৃষ্ণ বললেন ও হচ্ছে কলি। কলিযুগ শুরু হওয়ার আগে ও অত্যাচার শুরু করে দিয়েছে, তাই ওকে সকলে বাঁধতে পারে না, ও সবাইকে বাঁধে। তাই তো কাঁদে। কে কাঁদে? মায়া যার কাঁধে। এই যে কে কাঁদে সংসারে? মায়া যার কাঁধে। এই কলি যাকে বাঁধে, কি করে বাঁধে? কলিকে 5টা জায়গা দিয়েছে ভাগবতে পরীক্ষিত মহারাজ। শুনে নেন, আপনারা সেটাকে যদি এড়িয়ে যেতে পারেন বেঁচে যাবে। কলি পরীক্ষিত মহারাজের পায়ে পড়ে বলেছিলেন আমাকে কিছু থাকার জন্য জায়গা দেন, আমি কোথায় থাকবো? তখন পরীক্ষিত মহারাজ আগে 4টা জায়গার কথা বলেছিলেন। আপনারা মিলিয়ে নেন, আপনাদের এই আশেপাশে বোধহয় এগুলো নাই। সেটা কি? তাস। তাস আপনাদের এখানে কেউ তো তাস খেলে না, ভাগ্য ভালো তাস খেলে না। খেলে? হ্যাঁ, তাহলে তো সব জায়গায় সমান। আমাদের ওখানেও খেলে, ভাবছিলাম আপনাদের এখানে বোধহয় খেলে না। আচ্ছা যাই হোক, তাস যেখানে তাস সেখানে কলির বাস। এই আমরা যখন হরিনাম গেয়ে বাড়ি ফিরি অনেক রাত্রি হয়ে যায়, তো সেই রাত্রেও দেখি 85 বৎসরের বৃদ্ধ চিচিঙ্গা গামছায় বেঁধে নিয়ে তাস খেলছে মোড়ের মতো। মায়ের ঔষধ কিনতে এসে 1 দান খেলবো, 1 হাত খেলবো, মা মরে গেল, ঔষধ আর বাড়ি গেল না। তাস কি জিনিস এখানে যদি 2-1 জন থাকে তারা জানে কি জিনিস। নূতন বিয়ে করে বউ ভুলে যাবে, খালি বলে এই দানটা। আমরা তো খালি এই জন্য দেখেন তাস যেখানে সেখানে কলির বাস। এর পরে যেটা আসছে সেটা হচ্ছে 2 নম্বরে পাশা। পাশা হচ্ছে এই জুয়া। হ্যাঁ, জুয়া, লটারি এগুলো আজকে জমে উঠেছে। হ্যাঁ, সব জায়গায় জমে উঠেছে। ফকির হয়ে যাচ্ছে মানুষ, তবু বুঝতে পারে না কিসে হচ্ছে। তাস, পাশা এই দুটো জিনিস হলো, যেখানে পাশা সেখানে কলির বাসা। এরপর একটা জিনিস আছে, এটা আপনারা জানবেন না, আপনাদের দেশে নাই, সেটা হচ্ছে সুরা। একদম নাই। আপনারা জানলে অবাক হবে যে অনেক দোকানের ঝাঁপ তাড়া আছে, কিন্তু এ দোকানের কোনো ঝাঁপ নাই, ঝাঁপ নাই, আবার আলোও জ্বলে না, অন্ধকারে বসে আছে। তাকে খুঁজে বিপিনদা, বিপিনদা আছো? বলে চলে আয়। অন্ধকারে বসে আছে, লোক তাকে খুঁজে খুঁজে যায়। আর
আর অন্য দোকানে মানে মনে করুন এই ময়রা দোকান, ছানার দোকান, সেখানে কত কিছু সাজিয়ে রেখেছে, খেলে মানুষের শক্তি বৃদ্ধি স্মৃতি কত কিছু হবে, সেখানে কেউ যায় না, আলো জ্বেলে বসে আছে, দাদা এদিকে, দাদা এদিকে না, যে আলো জ্বালেনি সেই দোকানে যায়। আচ্ছা, মাঝখানে একটা শুভ খবর, ভক্তপ্রবর কমিটি বৃন্দ যেমন হরিনামের হাট বসিয়েছেন তেমনি প্রসাদের হাট বসিয়েছেন, মহাপ্রসাদ। সুতরাং প্রসাদ আছে, কেউ না পেয়ে চলে যাবেন না, একবার হরিধ্বনি। এবং আরো শুভ সংবাদ, এখনই গেলে এখনই পাবেন, আপনারা এখনই যেতে পারেন। আর যদি বলেন আমি বন্ধ করে দিই, তো আমি আমার চালিয়ে যাই, আপনারা চলে যাবে। এই তো হয়ে গেল, আর 5 মিনিট আছে, একসঙ্গে সবাই প্রসাদ পেতে যাব। ওদিকে চালু হচ্ছে, ও ঠাকুরের কৃপা হোক, যার যেমন সময় হবে প্রসাদ পাক। নিতাই রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে। আপনাদেরটা মহাপ্রভু শুনুক, রাধে রাধে গোবিন্দ 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 রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধা রানী কি, শোভানুনন্দিনী কি, ওদিকের হলো কি? না না, আমি প্রসাদের কথা বলি, আমি বলছি সেই যুধিষ্ঠির মহারাজার কলির হলো কি। কলি বাঁধা আছে, কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজ উল্টো দিকে তাকাবেন না, ভেতরে চলুন, কত কিছু থাকবে রাজবাড়িতে, তাকাবেন না। কলির চালাকি দেখেন, এই জায়গাটা বুঝে নেন, সেটা কি? আস্তে আস্তে সংসারে কিরকম অভিনয় হয়, আমার মনে হয় 2-4 দিন হরিনাম শুনলে অনেকে অনেক কিছু ধরে ফেলবে। এই দেখেন কি হচ্ছে, কি কলি কি করছেন দেখুন।
তাহলে কি হলো, এমন ভাবে ভঙ্গি করছে। যুধিষ্ঠির মহারাজ বলছে কিছু মনে করিস না বাবা, কাঁদিস না বাবা, ছেড়ে দেব ছেড়ে দেব ছেড়ে দেব ছেড়ে দেব, ভয় করো না ছেড়ে দেব, ভয় করো না ছেড়ে দেব ছেড়ে দেব ছেড়ে দেব, এখুনি তোমায় ছেড়ে দেব এখুনি তোমায় ছেড়ে দেব, আমা হতে মুক্তি পাবে এখুনি তোমায় ছেড়ে দেব, হতে মুক্তি পাবে এখুনি তোমায় ছেড়ে দেব ছেড়ে দেব এখুনি তোমায় ছেড়ে দেব, নানা বন্ধন জ্বালা রবে নায়া এখুনি তোমায় ছেড়ে দেব। এই যে চোখের জল মোচো, আমি এখুনি ব্যবস্থা করে দিচ্ছি। বলি মহারাজ বলছে যুধিষ্ঠির মহারাজ, নারদ আদি ব্যাসদেবের মুখে আপনার নাম শুনেছি, আজ আপনি আমার বাড়িতে এসেছেন, সৌভাগ্যের শেষ নাই, আসুন দয়া করে ভেতরে। বল না, এই বাঁধা মানুষটাকে যদি ছেড়ে না দাও তাহলে আমি আপনার বাড়িতে জলস্পর্শ করব না। এখন ভক্তমণ্ডলী মায়ের একটা পেঁচ আছে, পেঁচটা কি, আপনার বাড়িতে আত্মীয় যদি রাগারাগি করে যায় তাতেও অমঙ্গল আছে, তবে তার চাইতে বেশি নয়, বাড়িতে যদি কোনো শুদ্ধ বৈষ্ণব সেবা না পেয়ে চলে যায় তাহলে এ জীবনটা ব্যর্থ, পরের জন্মটাও ব্যর্থ যাবে। এই জন্য সারা জন্মটা জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সাধনা করে যেতে হবে, কোনো একদিন যদি বৈষ্ণব বাড়িতে আসে এটার জন্য অপেক্ষা করতে হবে জন্ম জন্মান্তর। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বলি মহারাজ জানেন ভগবান আসছেন কেন, প্রহ্লাদ মহারাজের মতো বৈষ্ণব সেবা করেছি বলে, তাই যুধিষ্ঠির মহারাজকে পেয়েছি। কিন্তু উনি যদি সেবা না নিয়ে চলে যান আমার বাড়িতে আর ভগবান আসবেন না। একবারে কাঁদালে পাড়ায় আর কথা বলবে, এই তো একটু সময় আমি বলবো আপনারা শুনবেন, এরপরে আপনারা বলবেন আমি শুনবো, ঠিক আছে মা? আমি তো আপনাদের জন্য আছি, আপনার যদি ওই দিকে মুখ করে কথা শোনে আমি কার সঙ্গে বলো রাধার মন কি জয় হোক। তা ভক্তমণ্ডলী মায়েরা একটু ভাবুন তো, তখন বলি মহারাজ বলছে তাহলে কি করব? কৃষ্ণ বলে কি করবে, ওই লোকটাকে খুলে দাও, ওর জন্যই তার এত কষ্ট, খুলে দাও। বলে ও তো অভিনয় করছে, এরা বুঝতে পারে না। যুধিষ্ঠির মহারাজ এত জানে, ওর অভিনয়টা বুঝতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা কিছু কিছু দেখবেন মানে স্বামী, আসামি বলা ভালো, স্বামীরা দেখবেন পত্নীকে এসে বলে তুমি আমার সবিতা, মানে তুমি আমার কবিতা, মানে সে পত্নী তখন মনে করে একবার আয়নায় গিয়ে সুরমা পরে আসবো, না কাজল পরিনি তাতেই যদি বলে তুমি আমার কবিতা, সুরমাটা যদি দিতাম। আবার সেই নরাধম পুরুষ বলছে বাজারে যে পদ্মা বলে মেয়েটা সবজি বিক্রি করে তার মতো হবে। তাহলে দেখলেন তো এটা কিরকম অভিনয় দিচ্ছে। হ্যাঁ, এটা ঘরে গিয়ে দেখবেন, চেক করবেন, মেয়েরাও সেরকম দেখবেন, স্বামীর বিছানায় শুয়ে থাকবে, অন্যের চিন্তা করবে, আপনারা না। তারা হাওড়া জেলার মেয়ে কেমন বিছানায় শুয়ে থাকবে, অন্যের চিন্তা করবে, সেও বলবে তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না কেন, এত দেরি করে হলো।
সে হতভাগা স্বামী জানে না যে কি বুকে বিষ আছে। দেখবে স্বামী জড়িয়ে ধরলো, তুমি আমায় এত ভালোবাসো, অমনি জড়িয়ে ধরে পুট করে কামড়ে দেবে। কি বলবে জানেন? 23 সালের ডিজাইনের হাটটা কিনে দাও। এইবার স্বামী যে জড়িয়ে ধরেছ ছাড়তে পারবি? আর সে মেয়ে তো হুল কামড়াতে কামড়াতে বল, কি গো বলো বলো না। ওরে মা, এরা তো সেই মানে কি বলবো, দশরথের স্ত্রী নাম কি? কইকেয়ী। রূপ দিয়ে যৌবন দিয়ে দশরথকে ভুলিয়ে দুটো বর চেয়ে নিল, বশীভূত হয়ে গেল কাপুরুষ। সেই স্ত্রীর জন্য মরল, হাপুত্র করে মরে গেল অকালে দশরথ। দশরথকে এই জন্য বলা হলো স্ত্রৈণ। স্ত্রীর বশীভূত হলে তার অকাল মৃত্যু হয়, যন্ত্রণার শেষ রয় না। পুরুষ হবে সিংহের মতো, সিংহ পুরুষ সিংহ। আর পুরুষ যদি কাপুরুষ হয়ে যায় তাহলে সে বিড়াল হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি অভিনয় জগতে আমরা জীবন যাপন করছি। কে যে আসল ভালোবাসে, কে যে নকল ভালোবাসে, ধরতে গেলে হরিনাম শুনতে হবে, আর ধরতে গেলে গীতা পড়তে হবে, ভাগবত কথা শুনতে হবে, না হলে ঠকতে ঠকতে হাজার জন্ম কেটে যাবে, উঠে আসতে পারবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, 5 জন স্বামী দ্রৌপদী, তবু সে সতী নারী। ভাবো, এগুলো শুনতে হবে। ভাগবতের কথা, মহাভারতের কথা ঘরে ঘরে। ব্যাসদেব রচনা করেছেন কেন? যারা অল্প লেখাপড়া শেখে, মায়েরাও পর্যন্ত গলায় কাপড় দিয়ে যদি পড়ে, তবে সংসারে শান্তি ঢুকবে, না হলে অশান্তি কোনোভাবেই যাবে। বলি মহারাজ বলছেন, যুধিষ্ঠির মহারাজ একে চেনেন না। এর গায়ের রং কালো, এর দাঁতগুলো অসমতল, চুলগুলো কটা, চোখটাও কটা বিড়ালের মতো। আপনি জানেন না গায়ে দুর্গন্ধ। এ হচ্ছে খতরনাক কলি। এর বাবার নাম অধর্ম। তা একে বেঁধে রেখেছি কেন? এ মানুষকে সৎ পথে যেতে দিচ্ছে না, কলিকাল এলে ছেড়ে দেব, এই জন্য বেঁধে রেখেছি। আপনি একেই খুলতে বলছে। আর সে তো অভিনয় করে কলি এই ধার্মিক যুধিষ্ঠিরকে বশীভূত করে ফেলে। এমন মিনমিনে ভাব করছে। যুধিষ্ঠির মহারাজ বলে, আমি সবই বুঝলাম, একে ছেড়ে না দিলে আমি জলস্পর্শ করব। বলি মহারাজ বলে, ভগবান কৃষ্ণ আপনি বলে দেন আমি কি করব। ভগবান কৃষ্ণ বললেন, মরে যাওয়া ভালো, সে তত্ত্বটা আপনি জানেন, তাই গুরুকে ত্যাগ করেছেন, কিন্তু সত্যকে ত্যাগ করেন না। সত্যদর্শী, সত্যান্বেষী এই যুধিষ্ঠির মহারাজ আপনার ভাগ্য ভালো, ইনি এসেছেন। কলিকে তুমি ছেড়ে দাও, এনাকে তুমি ছেড়ো না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আত্মীয় চলে যাক, স্বজন বান্ধব চলে যাক, তোমার জীবন থেকে যেন সাধু গুরু না চলে যায়। এত বলি বলি মহারাজ বাঁধন খুলিলা, এত বলি বলি মহারাজ বাঁধন খুলিলা, এত বলি বলি মহারাজ বাঁধন খুলিলা, এত বলি বলি মহারাজ বাঁধন খুলিলা। জয় রাধে শ্রী রাধে বলে প্রণাম করিলা, জয় রাধে শ্রী রাধে বলে প্রণাম করিলা, জয়
শ্রী রাধে বলে প্রণাম করিলাম। জয় রাধে শ্রী রাধে বলে প্রণাম করিলাম। এত বলি বলি মহারাজ বাঁধন খুলিলাম। এত বলি বলি মহারাজ বাঁধন খুলিলাম। ভক্তমন্ডলী মায়েরা, কুকুর বাঘ জীব জন্তুরা বহুক্ষণ ঘুমালে জাগলে কি করে? বলি মহারাজ বাঁধা ছিল তো, এ জেগে উঠে কি করলো জানেন? ছাড়া পেয়ে এই যে চুলের কাটিং আছে না, এখন অনেক নতুন ডিজাইন কাটিং আছে না, এই কাটিং কি দেখবেন দুধারে চুল নাই, মাঝখানে আছে, দেখেন না? আর তার আবার অনেক রকমের কালারিং আছে, অনেকটা মুরগির ঝুটুনের মতো। এরাও দেখবেন এই মোটর সাইকেলে চড়ে যায় আর মোড়ে মোড়ে দাঁড়িয়ে ওই একবার এরকম করলে মেয়েরা থাকতে পারে না। কুমারী মেয়েরা তো অনেকে অচেতন হয়ে যায় যদি রাজকুমারকে পেতাম। এরা জানেনি যে চুলটা কাটতেও বাবার কাছ থেকে পয়সা নিতে হয়। এরা তো কিছু, যারা কিছু করে তারা দেখবেন মোটামুটি চলে, যারা কিছু করে না ও মা, কাজ যদি কেউ করে সে স্টাইল মারবে কম, আর যারা স্টাইল মারে তারা কি কাজ করে? হ্যাঁ, কিছু কিছু মেয়েরা আছে দেখবেন খালি আয়নার সামনে দাঁড়িয়ে এরা হচ্ছে সব মডেল, এদের আলমারিয়ে রাখলে ভালো, সংসার উন্নতি হবে। আর আগেকার বা এখনো অনেক মায়েরা আছে দেখবেন কোমরে কাপড় বেঁধে শ্বশুরকে বলে বাবা কি করতে হবে বলে, আমি সব করে দেবো, আপনাকে টেনশন করতে হবে। আর এই সব মডেলগুলোকে নিয়ে আসলে কিচ্ছু কাজ হবে না, তাই সাবধান থাকবেন। হরিণের কোনটা ভালো? চোখ ভালো না বডি ভালো না পা ভালো না শিং ভালো? এইখানেই শিক্ষা আছে। অনেকে বলে হরিণ নয়না, চোখ দেখলেই লোকে চোখে পড়ে যায়, চোখে লঙ্কা পড়ে যায়, ও আর উঠতে পারে। আর দেখেন একটা হরিণ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বিধাতা তুমি অরসিক। বলে কেন? বলে আমার বডিটা এত সুন্দর, গায়ে চাকা চাকা দাগ, যে কেউ দেখে আমার লোভে পড়ে যায়। আমার চোখ এত সুন্দর, লোকে হরিণ নয়না বলে। শিং দুটো আরো ভালো, সব চাইতে শিংয়ের এত দাম, কিন্তু আমার পা চারটে এত রোগা রোগা, দেখতে ইচ্ছে করে না। আপনারা জানেন জঙ্গল কখনো নিরাপদ নয়। যেই হুঙ্কার দিল বাঘ, অমনি হরিণ আর রূপের প্রশংসা দে ছুট। বাঘ ধরতে পারে না, তার পিছনে পিছনে ছুটছে, হরিণ ছুটছে। একটা জঙ্গলে গিয়ে লতা পাতা ঝুলে আছে, হরিণ গিয়ে সেইখানে ধাক্কা মেরে আর শিঙে জড়িয়ে গিয়ে আর যেতে পারলো না। বাঘ এসে এক লাফ দিল, ঘাড়ে পড়ে গেল। এবার আপনাদের কাছ থেকে বিচার চাইব, সে কি বলেছিল? শিং দুটো সব চাইতে বিপদের মুখে কে ফেললো? শিং। পা দুটোর নিন্দা করেছিল, পা চারটে, তারাই তো এত দূর ছুটিয়ে এনেছে। যদি শিং না থাকতো তাহলে ও বেঁচে যেত, হ্যাঁ কি না?
তা আপনারা এবার আয়না বিক্রি করে দিবেন না রেখে দেবেন? রূপের কোনো মূল্য নাই, যা আছে পৃথিবীতে তা গুণের মহিমা। যুগ যুগ ধরে আপনি পূজা পাবেন যদি আপনার সৎ গুণাবলী থাকে, আর সেই গুণের দ্বারাই সংসার। সংসার সুখের হয় পুরুষের গুণে, কোনো এদিক ওদিক বলা যাবে না। একবারে টান টান হয়ে শুনছে তো রমণীর গুণে। এইবার বলুন, ভারতবর্ষে সব চাইতে ডিভোর্স মামলা বেশি। যদি আপনাদের এত গুণ, তাহলে ডিভোর্স দিচ্ছে কারা? আসলে আপনারা জানেননি অনেকে কোন গুণের দ্বারা রমণী সংসারকে সুখের করে। সেই গুণ নিতে হবে সতী অনুসূয়ার কাছে, সেই শিক্ষা নিতে হবে মা সীতা দেবীর কাছে, সেই শিক্ষা নিতে হবে দ্রৌপদীর কাছে, কুন্তী মায়ের কাছে। নালে জানবেন কি করে সংসার সুখের হয় রমণীর গুণে। এই জন্য মা শারদা শ্রীরামকৃষ্ণ পত্নী, তিনি বলেছেন তিনটে স, তালব স, দন্ত স, মধ্ন স। এই স স স, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। যে সয়, যে সয় না, খেল খতম। আপনারা জেনে গেছেন যখন, আর কোনো দুঃখ নেই। মা, যে সংসারে এটার ভাগ কম আছে, দ্বন্দ্ব কলহ, ওখানে দেব দেবী বিরাজ করে, আর যেখানে নাই সেখানে ভগবান তো দূরের কথা। প্রতিদিন সন্ধেবেলা ভোলানাথ ষাঁড়ের পিঠে চড়ে এ ত্রিভুবন পরিক্রমা করে। ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ এদেরকে নিয়ে ভোলানাথ পরম বৈষ্ণব চূড়ামণি পরিভ্রমণ করিয়া বেড়ায়। যার বাড়িতে ছুচোর কীর্তন সন্ধেবেলা, আন কথা, কিচির মিচির, খাবো কথা, যাবো কথা, পাবো কি, নেবো কি, সেখানে ভোলানাথ বলে, ভূত প্রেত তোরা এখানে মলমূত্র ত্যাগ কর, এদের অমঙ্গল টেনে নিয়ে আয়। আর যেখানে সন্ধেবেলা হাতে তালি দিয়ে কীর্তন করে, যার বাড়িতে পঞ্চ আরতি দিয়ে ভগবানের সন্ধ্যা আরতি হয়, যেখানে হরি সংকীর্তন হয়, ভোলানাথ বলে এখানে তোরা ঢুকবি না, আমি এদের বাড়িতে যাব। আর হরি হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, বলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয়ে জয় মহাবন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, এসি ঘাটে বংশী বটে দ্বাদশ কানন, যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন, যাহা যাহা লীলা করলে নন্দিনী নন্দন, যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, আহা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, বলে শ্রী গোবিন্দ গোপীনাথ
মদন বলে যে গোবিন্দ গোপীনাথ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বৃন্দাবন বিহারী লাল কি, বলো চৈতন্য মহাপ্রভু কি। কলিকে ছেড়ে দিল, আর যেই ছেড়ে দিল মাথায় হাত বুলিয়ে বললেন, যুধিষ্ঠির মহারাজ আগে আপনাদেরকেই ধরবো। ছেড়ে দিলেন তো, এবার আপনাদেরকেই আগে ধরবো। আমার অভিনয় ধরতে পারলেন না, ছেড়ে দিলে এবার বুঝবে। তখন যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ কি বলে গেল? বলে না না, ও বলে গেল আজকে তারিখ কত, বলে সে সময়ে টের পাবে। এইবার বলি মহারাজের বাড়িতে সেবা হলো। সেবার পরে কৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজ দুজনে রাস্তায় বেরিয়ে পড়ল। বেরিয়ে যুধিষ্ঠির মহারাজ বলছে, ভীষণ ভীষণ গরম লেগেছে, প্রখর রৌদ্রের তাপ, আপনি একটা ছায়া দেখে দাঁড়ান না। কৃষ্ণ বলে, খেজুর গাছের গোড়ায় দাঁড়ান। দেখবেন খেজুর গাছ লম্বা হয়, তাল গাছ লম্বা হয়, নারকেল গাছ লম্বা হয়, কিন্তু ছায়া দান করে কি? সে ছায়ায় দাঁড়িয়ে কোনো কাজ হবে না। কিন্তু বটবৃক্ষ যতই ছোট হোক, তার ছায়া তলে দাঁড়ালে বলতে হবে কি। তাই যুধিষ্ঠির মহারাজ বলে, খেজুর গাছের গোড়ায় দাঁড়াবো কেন, কাঁঠা গাছ, বরং দাঁড়ালে ওই বটবৃক্ষের তলায় দাঁড়াবো। কৃষ্ণ বলে, ওর তলায় দাঁড়াবেন না, ডুবে যাবে। যুধিষ্ঠির মহারাজ বলে, তুমি যে কখন কি বলো না, আমার মাথায় ঢোকে না, চলো বটবৃক্ষের তলায় যাই। ভগবান বলে, যে না মানে সেই তো ডুবে, চলুন যাই। বটবৃক্ষের তলায় এসে দাঁড়ালো। আহ কি আরাম, আহা জুড়িয়ে গেল গো, জুড়িয়ে ওমা, চারিদিকে রৌদ্র বেরিয়েছে, বৃষ্টি শুরু হলো। যে কৃষ্ণ বলে, এই তো লীলা শুরু হলো। বলে, কৃষ্ণ বৃষ্টি কোথা থেকে হচ্ছে? বলে, যেখান থেকে হয়। বলে, সেখানে যদি হবে, শুধু বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, অন্য জায়গা হয় না কেন? বলে, বৃষ্টির ট্যাঙ্কি এখানে আছে। কৃষ্ণ তুমি যে কি বলো? বলে, আমি যা বলি মাথায় রাখো। তোমাকে বললাম যে খেজুর গাছের গোড়ায় দাঁড়াও, তুমি তো এইখানে চলে। হঠাৎ যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ অনেকবার আমি বৃষ্টিতে ভিজেছি, কিন্তু আজ মায়েরা কোনোদিন বৃষ্টিতে ভিজেছে? বলুন তো কথা, বৃষ্টির জল কেমন স্বাদ? মায়েরা বলে টক লাগে। কি লাগে? তেতো, মিষ্টি। হ্যাঁ, অনেকে বলতে পারছে না, বলে আমরা ভিজেছি, আমরা তো খাইনি। আচ্ছা খাবেন, এরপরে খাবেন। এখন যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু নোনা কেন, নোনা কেন, নোনা কেন, নোনা কেন? প্রভু বৃষ্টির জল নোনা কেন? তো তখন ভগবান বলে, ও নোনা লেগে গেছে। আপনার যেমন খেয়ে দে কাজ নাই, বট গাছের গোড়ায় দাঁড়ালেন, এখনো ভিজুন, হাপুস হাপুস করে গা হাত মুছছে, চোখ মুছছে, আর মাঝে মাঝে খাচ্ছে আর বলছে, নোনা কেন, নোনা কেন? এমন করে নোনা কেন, দুর্গন্ধ কেন? কৃষ্ণ বলে, আরে বাবা মহারাজ, আপনি খালি খেয়ে যাচ্ছেন কেন? একবার ওপর দিকে তাকান, কোন ট্যাঙ্কি বসে আছে। দেখেন নোনা জল কোথায় পাওয়া যায়? সমুদ্রে। সমুদ্রের সঙ্গে সরাসরি যে নদীর যোগ, তাতেও নোনা জল। এই নোনা জল চাষ হয় না, মাছ হয় না, কোনো
কিছুই কাজে লাগে না নোনা জল। ভক্তমণ্ডলী মায়েরা, সমুদ্রের জল নোনা, সেই জল সূর্যদেব বাষ্পায়িত করে শোষণ করে টেনে নেয়, নিয়ে কি করে রিফাইন করে বা ফিল্টার করে তাকে বৃষ্টি করে পৃথিবীতে পাঠায়। আর সেই বৃষ্টির জলে কি হয়, চাষবাস খাওয়া দাওয়া, মানুষ বেঁচে আছে বৃষ্টির জলে। কিন্তু সেটা নোনা জল টেনে নিয়ে বৃষ্টি করে দিল। আপনারা একটু আগে কমিটিকে ভিক্ষা দান করলেন, এটা হলো নোনা। আপনারা যেটা দিলেন ওটা নোনা, যেটা এখনো গোবিন্দ সেবায় লাগে না সেটা নোনা, কোনো কাজে লাগে না। এটা ওরা নিয়ে যাচ্ছে ভগবানকে নিবেদন করে আপনাদেরকে মহাপ্রসাদ দিচ্ছে। তাহলে কি হলো, ফিল্টার করে উপযোগী করে কল্যাণপ্রদ করে আপনাদের কাছে পৌঁছে দিল। এটাই হলো এই জন্য সৎ কাজে সচ্চিদানন্দ ভগবানকে দিলে জন্ম জন্মান্তরে ফিরে পাবে। আর অন্য জায়গায় দিবেন তো ভস্যে ঘি ঢালা হবে, ইন্টারেস্ট পাবে। কেউ যদি আপনার পয়সায় সুরা খায় তাহলে সে যত পাপ করবে তার এক অংশ আপনি পাবেন, কারণ আপনার অর্থে সুরা খাচ্ছে। এই জন্য উপার্জন করুন, সৎ কাজে সৎভাবে ব্যয় করুন, জন্ম জন্মান্তর তার ইন্টারেস্ট আপনি পাবেন। ভালো কাজের ফল পাবেন আর খারাপ কাজেরও ফল পাবেন। অতএব হরিনাম শুনে সিদ্ধান্ত করুন কোনটা করা উচিত কোনটা অনুচিত। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী মায়েরা বলছে একবার উপর দিকে তাকাও, কে বসে আছে। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠল। ওই বট গাছের উপরে যিনি বসে আছেন অন্য কেউ নয়, কলি। আপনিও সেখানে ছিলেন নাকি? আর ফটাং করে বলে দিচ্ছে কলি, তার মানে যেন প্রত্যক্ষ দেখছে কলি। একদম কলি তো প্রস্রাব করছে। কৃষ্ণ মাঝে মাঝে ওড়নাটা নিয়ে, আর যুধিষ্ঠির মহারাজও মাঝে মাঝে এরকম মুছছে আর বলছে তুই হতভাগা, তোর এই কাঁচু মাচু মুখ দেখে আমি তোকে ছেড়ে দিলাম, আর তুই হতভাগা আমার মাথায় প্রস্রাব করলি, আমার গোবিন্দেরও মাথায় প্রস্রাব করলি। আমার গায়ে কর আপত্তি নেই, কিন্তু তুই আমার গোবিন্দের গায়ে প্রস্রাব করলি। ওরে যাকে গন্ধর্ব কিন্নর যোগী ঋষি ধ্যানে পায় না, তুই হতভাগা তার মাথায় প্রস্রাব করলি। আর কি কিছু নেই তোর কাছে? কলি লাভ দিয়ে নিচে পড়ে গেলেন। আরে বাড়া, ও বড় বড় লেকচার মারতে হবে না। আমি যে প্রস্রাব করেছি তোমাদের দুজনের মাথায়, তুমি তো অনেক কথা বললে, তোমার কৃষ্ণ কিছু বলে না কেন? ও জানে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি। কি দেব আমি? কি দেব? যাকে যা দিয়েছে সে তো তাই দেবে। আমাকে অধর্মের ছেলে করে জন্ম দিল, আর তোমাকে ধর্মের পুত্র করে জন্ম দিল। তাহলে কি করবে? তুমি তো ধর্মপথে চলবে, আমি তো অধর্মেই চলবো, এটাই তো আমার কাজ। তাই আমি ভগবানের মাথায় প্রস্রাব করে দিয়েছি, আর তোমার মতো ভক্তের মাথায়ও আমি প্রস্রাব করেছি। আর এটা আমি কলিকালে করব। তাস পাশা সুরা নারী আর সম্পদ দিয়ে মানুষকে আমি দেউলে বানাবো, মানুষকে আমি কিরণম করে তুলব। কলিকালে 1 ভাগ ধর্ম, 3 ভাগ অধর্ম। মানুষ লড়াই করে পেরে উঠবে না, সবাইকে আমি হারিয়ে দেব। এটা আমার কাজ। এই কলিকালের কটা মানুষ ধর্মপথে থাকে শুধু দেখে নেবে, আমি তাদেরকে হারিয়ে আমার বসে
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর বলে জীবনে মরণে আর গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালীন তীর খুলে কেলি কদম পেরব কালী তীর কালী রতন সিংহাসনে রতন সিংহাসনে বসাব দুইজন রতন সিংহাসনে বসাব দুইজন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর গাঁথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা দেব দোহারি গলে ওই গাঁথিয়া মালতীর মালা আবার অধরে ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ আপনাতে করিব সেবা চরণার বিন্দ আপনাতে করিব সেবা চরণার বিন্দ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য সেবায় অভিলাষী চাহে সেবা অভিলাষী চাহে নরোত্তম দাস রে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর যুগল কিশোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর যুগল কিশোর যুগল ভক্তমন্ডলী মায়েরা তাহলে কলি এই ভগবানের গায়ে প্রস্রাব করে দিলেন চলে গেলেন ভগবান বললেন যুধিষ্ঠির মহারাজ চলুন আমরা যাই ওরা চলে গেল ভক্তমন্ডলী মায়েরা কলিকাল শুরু হলো কলিকালের রাজা কলি 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম এবার আপনারা একটা শুনে নেন যেটা আপনারা শুনেছিলেন যে তাস পাশা
সুরা, নারী, চারটা জিনিস। কিন্তু কলি আরো একটা জায়গা চেয়েছিল, সেটা কি হলো না ভারতীয় স্বর্ণ মুদ্রা, সম্পদ। এটা যার থাকবে এই চারটা জিনিস তাদের মধ্যে আসবে। এবার সেই কলিকালে কাদের বাড়িতে থাকে, তাদের বাড়িতে থাকে চারটা জায়গায় তো তিনি থাকেন। বাসাটা কার বাড়িতে নিল না স্বর্ণকারের বাড়িতে। এই জন্য যারা হরিনাম শুনছেন মোটামুটি যতটুকু না পড়লে নয়, গায়ে সোনা রাখুন, তার বেশি রাখবেন না, তাহলে কলি আপনাকে তার দলে টেনে নেবে। যদি দামি সোনা পরেন তাহলে আপনার কি হবে? এই যেমন মনে করেন যে একটা দামি হার পরলেন, সেটা আগে দেখতেন যে শাড়ির ভেতরে থাকতো, এখন দেখবেন দামি হার ডিজাইন আছে তো। ও যেন একবারে ঢেউ তুলিয়া যায়, তাই অহংকারে একবারে আর দেখবেন এখানে ঝাড়বাতি টাঙায় না, আগে ছিল গোল গোল, এখন তো থাক থাক করে এই পর্যন্ত নেমে যায়। আমি এর নাম দিয়েছি ঝাড়বাতি। ঝাড়বাতির মতো ডিজাইন না, তাও মায়েরা দেখবেন মানে ওটা যে পরেছে ঘুমটা দেয় না, ঘুমটা দিলে দেখবে কে? বলি হারি মা গো। তাই যাই হোক, এসব বলার লাগে না, আপনারা এসব জানেন। স্বর্ণকারের বাড়িতে কলি থাকলো, সুরাপান আর এই সোনার অভিমান। ও স্বর্ণকার, আমার সাত জেগেছে, আমি বিয়ে করব। কলি বিয়ে করবে, স্বর্ণকারকে বলছে আরে তোমার দর্শনে কোনো মেয়ে নাই? মেয়ে নাই গো, আমি বিয়ে করব। তো তখন স্বর্ণকার বলছে এই মাত্র একটা খবর পেলাম, স্বর্ণচূড়া নামে এক রাজকন্যা অতীব ভক্তিমতী, তার গুণে আকৃষ্ট হয়ে দেবতারাও বিয়ে করতে চায়। ভাবেন আপনারা, দেবতারাও বিয়ে করতে চায়। দ্রৌপদী কালো না ফর্সা? আপনারা কি ওই পাড়ার মেয়ে নাকি? একবারে বলে দিল ফর্সা, তার মানে যেন চাক্ষুষ দেখেছে। আমরা দেখি না, পড়েছি। তিনি শ্যামবর্ণ ছিলেন, কালো দেখতে, কিন্তু তাকে দেবতারাও বিয়ে করতে চেয়েছিলেন। ভাবুন অবস্থা কি। তার মানে যে কথাটা হচ্ছিল হরিণের কথা, গুণ রূপ নয়, গুণ যার মধ্যে থাকবে তাকে দেবতারাও বিয়ে করতে চাইবে, সে মানবী হতে পারে। তাই মানব মানবী মানুষ যদি তেমন হয়, দেবতার আসন পায়। মহাভারত যারা পড়েছেন তারা জানেন, এই মর্তের মানব সশরীরে গিয়ে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসেছিলেন। কি তার নাম কি? আগে না, নহুষ, রাজা নহুষ। তাকে নারদ ঋষি মর্ত থেকে নিয়ে গিয়ে দেবরাজ ইন্দ্রের আসনে বসিয়েছিলেন। এটা এমনি নয়, রূপের জন্য নয়, যৌবনের জন্য নয়, গুণের জন্য। তাই হরিনামের এত মহিমা। আপনাকে দেবতারাও প্রদক্ষিণ করবে, প্রণাম করবে, হেল্প করবে, সাহায্য করবে, হাত জোড়ো করে বলবে তুমি কি চাও। এ হরিনাম এমনই এক সুধাকর, সুধা হইতে সুধা, অমৃত হইতে অমৃত। কবে বুঝবো আমরা, কবে জানবো আমরা? কি তাই এই মেয়েটা স্বর্ণচূড়া, এত গুণ,
সকলে বিয়ে করতে চায়। কলি বলল স্বর্ণকার আমাকে সাজিয়ে দাও ওই স্বয়ম্বর সভায়, হ্যাঁ আমি যাব বিয়ে করব, ওই মেয়েটাকেই আমি বিয়ে করব। ভক্তমণ্ডলী মায়েরা, স্বর্ণচূড়া তার বাবাকে বলে দিয়েছে, বাবা জীবনে আমি বিয়ে করব না যদি সেই ছেলে না পাই, যে ছেলে কোনোদিন কাউকে ঠকায় না, যে ছেলে কৃষ্ণকে ছাড়া আর অত ভালোবাসা কাউকে দেয় না। কৃষ্ণৈক সুখ তাৎপর্যময়ী সেবা, যে বুঝতে পেরেছে গোবিন্দ ছাড়া এ পৃথিবীতে কিছুই নেই, আমি তাকে বিয়ে করব। কোন ধার্মিক, কোন ন্যায় পরায়ণ, কোন কৃষ্ণ পরায়ণ ছেলে যদি পাই তবে বিয়ে করব। তার বাবা বললে, কন্যা আমি তাহলে দেশ বিদেশের সকল যুবরাজদের আমন্ত্রণ করি, তোমার যাকে ভালো লাগে তার গলায় পরমাল্য দিয়ে দাও। সেই অনুষ্ঠানের আয়োজন করা হলো। কলি একবারে সেজে গুজে, একবারে গায়ে কি দিচ্ছে দেখো, কি দিচ্ছে, হ্যাঁ এমনিতেই সেন বেরোচ্ছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আই আই কালো রূপে দিগম্বরী মা গো, কালো রূপে দিগম্বরী রীতিপত্ত করে মোর আলুতে, শ্যামা মা কি আমার কালো রে, মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আই কালো রূপে, কালো রূপে, কালো রূপে দিগম্বরী রীতিপত্ত, রীতিপত্ত করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আপনারা জেনে রাখবেন মাতালিরা বেশিরভাগ কালী মায়ের ভক্ত হয় প্রায়। আমি তাদের জিজ্ঞাসা করি, তা ভাই তোরা এত কালী মায়ের ভক্ত হয়ে যাস কেন? আরে ও তুমি বুঝে না, মা কালী এটা মা খায়, মা খায় মানে ওরা প্রসাদ পাই ফ্রি, কোনো অসুবিধা নেই। আর মা পাটা খায়, আমরাও পাটা খাই। আর তোমাদের কৃষ্ণ নিরামিষ, কিচ্ছু খেতে যাবে, খালি ফলমূল খায়, শাক পাতা খায়। এই জন্য ওই দলে আমরা নাই। মা মদ খায়, আমরা খাই, মা পাটা খায়। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আই কালো রূপে দিগম্বরী, আলো রূপে দিগম্বরী রীতিপত্ত করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, ওইরা কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী বন্ধ করে বল আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার
ভক্তমণ্ডলী মায়েরা, যে যা চায় সেই তা পায়, যে যাকে ধায় সেই তাকে পায়। মেয়েটা চেয়েছিল একটা ধার্মিক ছেলে, একটা রাজকুমার, সেরকমই। সেও বাবাকে বলে দিয়েছে যদি জীবনে কোনো ভক্তিমতী মেয়ে পাই তাকে নিয়ে কৃষ্ণের সংসার গড়ব, আমি অন্য কোনো মেয়েকে নিয়ে ভোগ করতে চাই না। কারণ বিধাতা সবার জন্য সবকিছু তৈরি করে রাখে, উত্তমে উত্তম, যে যেমন পায় তেমন। একটি বৈষ্ণব ছেলে বলে যাই, যদি ভগবানের কৃপা হয়, শুনেছি স্বর্ণচূড়া মেয়েটা কৃষ্ণ ভক্তিমতী, যদি তাকে পাই তাহলে সংসার করতে আপত্তি নেই। সেও যাচ্ছে কি, সে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, এ শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছে। সে কি বলছে, হরি হে পরম দয়াল শরণে তোমার, হরি হে দয়াল মোর জয় রাধানা, দয়াল মোর জয় রাধানা, হরি হে দয়াল মোর জয় রাধানা, কলির সঙ্গে দেখা হলো। ওই যে বৈষ্ণব রাজকুমার কলির সঙ্গে দেখা হলো। কলি বলছে, এ কি অদ্ভুত ছেলে, এ কলি যুগে ভালো তেড়ি কাটতে হবে, ভালো জামা কাপড় পরতে হবে, আর একটু স্টাইল রাখতে হবে, তবে ভালো মেয়ে পাবে। আর এক খঞ্জনি বাজিয়ে ক্যাপ্টন গাইছে তিলক করে, রাজকুমারী একে বিয়ে করবে? হতভাগা, বৈষ্ণব হয়ে বৃন্দাবনের দিকে চলে যায়, বিয়ে বাড়িতে কি বৈষ্ণব যায়? সে ছেলে বলে, বিয়ে আমার হবে না, আপনি যা সেজেছেন, মেয়ে আপনাকে বিয়ে না করে আমাকে করবে, ওইটা মাথায় না। এখন গিয়ে বহু যুবরাজ বসেছে, তারই পাশে এই এক বৈষ্ণব বসেছে আর কলিও বসেছে। কলি বলছে, এবার মেয়েটা বেরোবে, তুই খামাখা ক্যাপ্টন আর গাছ, তোর কপালে কোনোদিন মালা জুটবে না, হরিনাম ছেড়ে দিয়ে অন্য কিছু কর, দেখবি ভগবান তোকে একটা মেয়ে দেবে। এখন ভক্তমণ্ডলী মায়েরা বলছে, না না, আমি কীর্তন ছাড়া থাকতে পারবো না, সে বিয়ে করুক আর না করুক। এমন সময় মেয়েটা একটি মালা নিয়ে সভায় চলে এলো। যদি কারো উলুধ্বনি হয় তো কি বলবো, মেয়েটা মালা নিয়ে যার কাছে যায় সে অমনি মাথা নিচু করে দেয়, ওই বোধহয় গলায় দিয়ে দিল। কিন্তু দুর্ভাগ্য, উঠে দেখে মালাও নাই আর মেয়েও নাই, চলে গেছে। এইবার কলির কাছে এসে গেছে। কলির ডান দিকে বসে আছে বৈষ্ণব ছেলেটি, আর কলি তো বারবার চুল ঝাড়ছে। ক্যাপ্টন বন্ধ কর, মেয়ে এসে গেছে, বাজা বাজা বাজা, এ মালা আমার গলায় পড়বে। বাস, কলি একবারে মাথা নিচু করে দিয়েছে।
সে উঠে দেখে মালাও নাই, মেয়েও নাই। শুধু কি তাই, মালা পরে তো পরে সেই যে ক্যাপ্টন, তারই গলায় পড়ে নিতাই। এর আগে বিয়ে হয়েছে? কি দেখো কাঠ ঠোকরা লোক। আরে আমি মালাটা দিলাম, মালাটা কি করতে হয়? এই জন্য পুরনো লোককে বিয়ে করতে হয়, সে তবু জান। আরে মালা তো বদল করবি রে হতভাগা। না না, এ দিবেন। আচ্ছা ঠিক আছে, যাক, এ জানেনি, এর আগে বিয়ে তো হয়নি, এইবার হবে। কি আশীর্বাদ দেব? জড়া জড়া হোক নাকি? না না, দেখুন, প্রথমে প্রণাম করেনি, অনেকটা বুঝে তারপরে করবে। তোমার মঙ্গল হোক, যেন অমঙ্গল না হয়। বলো রাধা রানী কি বিয়ে হলো কি? সে কলি খেঁচে উঠে পড়েছে। সে রেগে উঠে বলে, এই মেয়ে, তোমার এত বড় সাহস, আমি এখানে বসে আছি, তুমি আমার পাশে বৈষ্ণবের গলায় মালা দিয়ে দিলে। তুমি মনে রাখবে আমার নাম কলি। যেমন আমি পাশা খেলে দাপর যুগে পঞ্চ পাণ্ডবকে ঘর ছাড়া হতে হয়েছিল, তুমি যেমন আমাকে বিয়ে করলে না, এই পাশার দ্বারা এ কলি তোমাকে নির্বাসন করবে, সর্বহারা করে আমি জিতে নেব তোমাকে। বিয়ে হয়ে মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই নরসুন্দর কলি একদিন ছদ্মবেশে ওই মেয়েটার বাড়িতে গেল, তার শ্বশুর বাড়িতে গিয়ে বললেন, আমি পাশা খেলতে ভালোবাসি, তার রাজার সঙ্গে একটু পাশা খেলবো। রাজা বললেন, আমি পাশা খেলতে ভালো জানি না, এটা আমি করব না, আমি কৃষ্ণ নাম করি, হরি নাম করি। তখন বললেন, যুধিষ্ঠির মহারাজও ভালো জানতেন না, কিন্তু এ পথের নিয়ম হচ্ছে কেউ ডাকলে না বলতে নেই। এসো পাশা খেলো, পণ রাখো। পণ রেখে খেলা শুরু হলো। প্রথমেই হেরে গিয়ে পূর্ব দিক হেরে গেল, পশ্চিম দিক হেরে গেল, উত্তর দিক হেরে গেল, দক্ষিণ দিক। ভক্তমণ্ডলী মায়েরা, চিরকাল আছে এই জুয়া, পাশা, লটারি মানুষের জীবনকে সমাপ্তিতে নিয়ে চলে যায়, সর্বহারা করে ছাড়ে। রাজা সব কিছু হেরে গেল। শেষকালে কলি বলল, যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে পণ রেখেছিল, তুমিও রাখো। কলিকালে পাশা খেলছো, তুমিও তোমার বউ স্বর্ণচূড়াকে পণ রাখো। পণ রেখে দিল, শেষে সেটাও হেরে গেল। কি হলো জানেন? বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী আর কৈলাসে মা দুর্গা দেবী ভোলানাথকে বলছেন, এ কি হলো, আপনারা চুপ করে আছেন? আর ভক্তের কি দুর্দশা! কলি ভক্তের বাড়িতে ঢুকে সর্বহারা করে সবকিছু নিয়ে চলে যাচ্ছে, তোমরা চুপচাপ থাকবে? ভোলানাথ বললেন, না, আমি সবই দেখছি। হনুমান জয় রাম, হনুমান জয় রাম। এ মর্তধামে যাও। আপনারা জানেন যে হনুমান 4 যুগ অমর হয়ে আছে, আজও আছে। আপনারা জানেন যেখানে হরিনাম হয় সেখানে প্রণাম করে বসতে হয়। তার কারণ কি? এখানে অনেক দেব দেবী আছে, অনেক বৈষ্ণবগণ আছে। স্বয়ং ভোলানাথ হরিবাসরে বসে থাকে, স্বয়ং হনুমানজি হরিবাসরে বসে থাকে। এই জন্য প্রণাম করে বসে যান, আপনি অপরাধী হবেন না। তাই হনুমানজি
এই মর্তধামে ছদ্মবেশে এলেন। ভোলানাথ বলে দিলেন যে আমার ভক্তকে এভাবে হানি করবে, যার পিছনে লাগবে তুমি তাকে বেঁধে নিয়ে চলে এসো। হনুমান একটি নারী মূর্তি ধারণ করে সেই স্বর্ণচূড়ার বাড়িতে এসে দাঁড়ালেন। রন ঝন চরণী পূর্বাজে চলে হনুমান। পূর্বাজে নাচে হনুমান। রন ঝন চরণী পূর্বাজে চলে হনুমান। চরণে নূপুর বাজে চলে হনুমান। অপার চরণ চলে মুখে মধু রাম বলে। 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 রন ঝন শরণে নূপুর বাজে চলে হনুমান। চরণে নূপুর বাজে চলে হনুমান। অপরূপ লাবণী দেখো রে সবাই। অপরূপ লাবণী দেখো রে সবাই। অপরূপ সাজে চলে আনন্দের সীমানা। চরণে নূপুর বাজে চলে হনুমান। চরণে নূপুর বাজে চলে হনুমান। ভক্তমন্ডলী মায়েরা, হনুমান সব কিছু রূপ ধারণ করতে পারে, যখন যেটা চাইবে সেই রূপ ধারণ করতে পারে। এক অপূর্ব রমণী রূপ ধারণ করে হনুমান চন্দ্রচূড়ার বাড়িতে, স্বর্ণচূড়ার বাড়িতে পৌঁছে গেল। গিয়ে বলছে, মা আমাকে কারো বাড়িতে দাসী রাখবে? দাসী, আমি দাসী হয়ে সব কাজ করে দেব। তখন সেই রানীমা স্বর্ণচূড়া বললেন, ওরে মা, আমরা তো সর্বহারা হয়ে গেলাম। আমার স্বামী পাশা খেলে রাজ্য, ধন, এমনকি আমাকেও হারিয়ে ফেললো। এখন আমাকে চলে যেতে হবে। ওই যে মানুষটি বসে আছে নরসুন্দর, তার পত্নী হয়ে আমাকে থাকতে হবে। তা তোকে আর চাকরি কি দেব বল? হনুমান বলছে, মা শুধু আপনি আমাকে একটু চাকরি দেন, আমি আপনার সব জিতে দেব। আমি তো পাশা খেলতে জানি। প্রভাত অরুণ প্রতিফলিত শুভ্র হিমগিরি, কুলুকুলু নিনাদিনী শতশ্রী, অঢল লীলাম্বুরাশি, অগণন তারকা মণ্ডিত কি অনন্ত আকাশ, জ্যোৎস্নার কি সুন্দর বিমল হাসি, পত্রাভ্যন্তরচারী পবনের বিদুমর্মধ্বনি, বিহঙ্গের কি মধুর কণ্ঠ নিঃসৃত সঙ্গীত সুধা, দিকে দিকেই কুসুম উদ্যান, কমল শোভিত সরোবর, ঋষি প্রদেশ,
শরতের প্রাতম্বরে অরুণ সম শোভিত তার রূপজ্যোতিতে বিশ্বভুবনকে করেছে আলোকিত। দিকে দিকে ফুল ফুটেছে, গাছে গাছে লতায় লতায়, কি সুগন্ধে ভরে গেছে চারিদিক। তার উপর আবার পূর্ণিমা রাত্রি, চন্দ্রমণ্ডলী পূর্ণদেবীর কোমল কিরণে ভেসে যাচ্ছে বনভূমি। আহা, নিজের হাতে যেন রঞ্জিত করেছেন একে তিনি। যমুনার জলস্পর্শে বয়ে আসছে ধীর সমীর, কাঁপাচ্ছে জ্যোৎস্না বিধৌত তরুরাজির পল্লব গুলোকে। তাদের বেশভূষা দেখেছিস? নতুন আম্রপল্লব, ময়ূর পুচ্ছ, কত রকমের গুচ্ছ গুচ্ছ ফুল, পদ্মকুমুদ, এ সবই তাদের মালার উপকরণ হয়ে রয়েছে। সেই মালা লগ্ন হয়ে রয়েছে একজনের শ্যামল শরীরের পীতাম্বরী, একজনের গৌরদেহীর আবরণের সলিল বস্ত্রী। আহা, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা! গোপবালকদের দলে মধ্যমণি হয়ে বিরাজ করেন তারা, আবার মধ্যে মধ্যে গানও গাইতে থাকে, যেন স্বর্গের সুধা তাদের সুরের ধারায় ঝরে ঝরে পড়তে থাকে। দেখে মনে হয় এই পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় করতে এসেছে অপ্রাকৃত অপার্থিব দুজন কিশোর নট। প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে আজ এই বৃন্দাবন কেমন সুশোভিতা। এই বৃন্দাবনের কোথাও ফুল ভরা বনতা, এলালতা, সৌরভী, সৌন্দর্যী, সৌগন্ধি কেমন উচ্ছ্বাসিতা। আবার এই বৃন্দাবনের কোথাও বা দারিম্ব কানন, আরক্ত কুসুমলাবণ্যে উল্লাসিতা। বনানীর এই বিকট যৌবনের উপর বসন্তের প্রথম হিল্লোল কেমন ঝলমল ঝলমল করে ফুটে উঠেছে। মৃদু মধুর শান্ত সমীরণ, তার উত্থিত আনন্দ শিখর বিন্দু কেমন ধীরে ধীরে বহন করিতেছে। আজ এই বৃন্দাবন স্থিত ভক্তবৃন্দের মনপ্রাণ কেমন পুলকানন্দে বিভাবিত। সমাগত সুধী গৌরদাস এবং কৃষ্ণদাস এবং পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণ কমলে এ দাসের শত শত প্রণতি জ্ঞাপন করি। তদন্তে পরমা প্রকৃতি আহ্লাদেরই অংশ সম্ভূতা মাতৃবর্গের শ্রীচরণ কমলে প্রণাম জানাই। চিত্তিত জানা প্রভুপাদ শ্যামসুন্দর প্রভুর গানে মুগ্ধ হয়ে 200 টাকা প্রণামী দিচ্ছেন এবং তৎসঙ্গে যারা এই অনুষ্ঠান করাচ্ছেন তাদের যেন বছর বছর এমন করে করে যেতে পারে, তার জন্য তিনি 200 টাকা কমিটিকেও পুরস্কার করছেন। আশা করি হরিধ্বনি সহকারে কমিটিকে আশীর্বাদ সবাই করবেন। हाँ बोले गौरांग महाप्रभु की जय हो। আরেকটু জোরসে গৌরাঙ্গ মহাপ্রভু কি অধিকার হলো কি কি করবে বলো। আচ্ছা, বিষ্ণুপুর গ্রাম নিবাসী লালমোহন বেরা প্রভুপাদকে 500 টাকা পুরস্কার করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে ভক্তকে আশীর্বাদ করবেন। যাই হোক, অনেক পুরস্কার পেলাম, তো এর চাইতে বড় পুরস্কার আপনারা যে শুনছেন এতক্ষণ ধৈর্য দিয়ে, তার চাইতে বড় পুরস্কার নয়, সেটাই আমি চাই। আর আমার বেঁচে থাকার জন্য কমিটি দায়িত্ব নিয়েছেন, অনেক দিচ্ছেন, যেটা নিয়ে আমি খাই আর জীবন ধারণ করি, কৃষ্ণ কথা রেওয়াজ করি।
তো সেটা আমি পাচ্ছি আপনাদের কাছ থেকে, এটা না, আপনারা পুরস্কার রাখবেন, আশীর্বাদ, যেন জন্ম জন্ম হরি কথা বলে আপনাদের সেবা দিতে পারি। আমার ভালো লেগেছে। এটা মেদিনীপুর তো নাকি না, চৌষর মেদিনীপুর। আর আমিও আপনাদের কাঁদালের ছেলে, বাড়ির ছেলে। সুতরাং আমার দেশে এমন হরিকথা বলে আনন্দ পাওয়াটা আমার কাছে বিরাট পুরস্কার। তাই সেই পুরস্কার নিয়েই কথা শেষ করি। সেটা হচ্ছে কলি সর্বহারা করে দিল, হনুমান এসে গেল নারী রূপ ধারণ করে। এবার বলছেন আমি পাশা খেলবো। কলি তখন বলছে মেয়ে মানুষ পাশা খেলবে, তো আমার আগে জানা ছিল না, কিন্তু এ তো মেয়ে নয়, হনুমান। তো সেই হনুমান বলছে এ পণ রাখো, যদি তুমি হেরে যাও তাহলে কি করবে, আমি যদি হেরে যাই কি নেবে? তখন কলি বললে তুমি যদি হেরে যাও আমি তোমাকে নেব, আর তোমার রানীমাকে নেব। আর আমি যদি হেরে যাই তুমি কি চাও বলো? হনুমান বলে তোমাকে লেজে বেঁধে সমুদ্রে ডুবাবো। আশ্চর্য ব্যাপার, মেয়ে মানুষের লেজ কোথা ছিল? তো হনুমান বলে ঠিক সময়ে বুঝতে পারবে, এখন লেজ বের করবো না, ঠিক সময়ে বের করব। এবার কি হলো, খেলা চালু হলো। দেখেন, চিরকালই জেনে রাখবেন, সৎ পথে থাকলে শ্রী গোবিন্দের সুদর্শন সেটা আপনার কাছে থাকবে। যে কেউ আপনাকে যখন স্পর্শ করতে আসবে বা আপনার পিছনে লাগবে, তখন সুদর্শন তাকে চৌচির করে দেবে। আর হনুমানজি আপনার আমার সঙ্গে আছেন, তিনি সব সময় ভক্তকে রক্ষা করেন ভগবানের আদেশে। এই জন্য কি হনুমান ভক্তকে রক্ষা করতে এলেন, পাশা খেলায় ওকে সব কিছু হারিয়ে দিয়ে সব কেড়ে নিল। নেওয়ার পরে বলছে এইবার যদি হারো বাপ, লেজে বেঁধে ডুবাবো। পাশা খেলায় এবারেও হেরে গেল কলি। এবার কলি তখন বলছে ও মেয়ে, ও সুন্দরী, তা তোমার লেজ কথা দেখাও দেখি, দেখাও দেখি, দেখাও দেখি, দেখাও দেখি, লেজটা তোমার দেখাও দেখি, দেখাও দেখি, দেখবো কেমন লেজ বেঁধেছ, লেজটা এবারে দেখাও দেখি, দেখবো কেমন লেজ বেঁধেছ, দেখাও দেখি। সুন্দরী মুখখানি, তাতে আবার লেজ খানি, সুন্দরী মুখখানি, তাতে আবার লেজ খানি, দেখাও দেখি, দেখাও দেখি, দেখাও দেখি, দেখাও দেখি, লেজ খানা তোমার দেখাও দেখি, ওই না লেজ খানা তোমার দেখাও দেখি। দেখবে এবার জগৎবাসী, লেজ খানা তোমার দেখাও দেখি, দেখবে এবার জগৎবাসী, লেজ খানা এবার দেখাও দেখি। এত বলি সেই হনুমান স্বরূপে দাঁড়ালো, এত বলি সেই হনুমান স্বরূপে দাঁড়ালো, এত বলি সেই হনুমান স্বরূপে দাঁড়ালো, এত বলি সেই হনুমান স্বরূপে দাঁড়ালো। জয় সিয়া রামে বলি হুঙ্কার করিল, জয় সিয়া রাম বলে হুঙ্কার করিল, বলে জয় সিয়া রামে বলি হুঙ্কার করিল, জয় সিয়া রাম বলি হুঙ্কার করিল। গগন হইতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, ওই না গগন হইতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। এবারে উলু উলু ধ্বনি করে যত নারীগণ, ওই না ধ্বনি করে যত নারীগণ, বলে উলু উলু ধ্বনি করে যত নারীগণ, বলে ধ্বনি করে যত নারীগণ। ভক্তমণ্ডলী মায়েরা,
হনুমান তার লেজ বের করলো, স্বরূপে দাঁড়ালো, ঘোমটা খুলে দিয়ে, দেখ না এবার, 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 নয়ন মিলে দেখ না এবার, নয়ন মিলে দেখ না এবার, দেখ না এবার। যেই হনুমান দাঁড়ালো, কলি বলে তুমি, তবে তুমি কি ভেবেছো আমি সুন্দরী? হ্যাঁ, হতভাগা, তোকে না বলা হয়েছিল বারবার তুই কোনো ধর্মের জায়গায় যাবি না? তুই ঢুকে গেলি ভক্তের বাড়িতে, তাদের সর্বহারা করে তার বউ নিয়ে যাবি, তোর এত বড় সাহস? কলি বলে হনুমান, এটা কলি যুগ, এটা সে রাম অবতারের যুগ নয় যে তুমি লেজ নাড়িয়ে এধার ওধার যাবে। ওসব রেখে দাও নাটক, এটা কলিকাল, এটা আমার যুগ। 1 ভাগ ধর্ম, 3 ভাগ অধর্ম, আর আমি অধর্মের বেটা। এ সবাইকে ফকির করে ছেড়ে দেব, সবাইকে আমি নরক যাত্রী করব, বৈকুণ্ঠে কেউ যেতে পারবে না। তাহলে তুই বোধহয় আমাকে চিনিস না, তাহলে আমি তোকে বন্ধন করলাম, একবারে লেজে বেঁধে তোকে কাঁটা গাছের উপর দিয়ে টানবো, আর লেজে বেঁধে সমুদ্রে ঝোপান, তারপরে একবার পাহাড়ে গিয়ে এরকম কাঁচাড় মেরে দে। কখনো জলে ডুবায়, কখনো আছাড় মারে, কখনো কাঁটা গাছের উপর দিয়ে টানে। আর সে বলে হনুমান, আর জীবনে কারো ঘরে ঢুকবো নি রে, ওরে আমি ছাপড়া গাছে থাকবো রে, এবার আমাকে ছেড়ে দে বাপ। জয় রাম, জয় রাম। একবারে টানতে টানতে কৈলাসে নিয়ে চলে গেল। কৈলাসে বাবা ধ্যান করছিল, একবারে লেজে বাঁধা, এখনো খুলেনি, একবারে রাম রাম করে ফেলে দিল মাটিতে। বাবা জয় রাম, এই তোমার জিনিস এনে দিয়েছি, দেখে সে কলি তো এই যে কাচার খেয়ে খেয়ে না মাঝে মাঝে জলে ডুবায়, আর কাচারে তো সে একটা পুতুল হয়ে গেছে। তা ভোলানাথ বলে, হনুমানে কি জিনিস, এ মাংস পিণ্ড কোথা পেলি? বলে মাংস পিণ্ড নয়, এসে কলি, একে আমি বেঁধে 2-4 বার ডুবিয়েছি আর আছাড় মেরেছি, এর অবস্থা সব নাক ঢিলা হয়ে গেছে। এই জিনিস পৌঁছে দিলাম, এবার আপনি কি করবেন করেন। জয় রাম, এই ছেড়ে দিল কলি, আর এরকম করতে পারেনি সে কোন রকমে। বাবা বলা না, হনুমানকে কে পাঠিয়েছিল বাবা? বলে আমি। তা বাবা তুমি বাবা হয়ে এই হনুমানকে দিয়ে আমাকে এরকম কাছাড় খাইয়ে খাইয়ে একবারে কাপড় কাচার মতো কেচে দিয়েছে, আর আমি সোজা হয়ে দাঁড়াতে পারিনি বাবা। ভোলানাথ বলে, তোর বোধহয় মরাই ভালো ছিল, তুই হতভাগা যেখানে সেখানে ঢুকলি কেন? তোর জন্য তো 5টা জায়গা, তাস, পাশা, সুরা, নারী। নারী মানে আমার মায়েরা যারা আছেন তারা না, যারা অবৈধ নারী। বৈধ মানে যারা বিয়ে করেছে, হ্যাঁ, ললাটে সিঁদুর দিয়ে, শাঁখা সিঁদুর, দেবতাকে সাক্ষী রেখে, ভগবানকে অগ্নিকে সাক্ষী রেখে যারা ধর্ম পথে প্রবেশ করেছে, এরা হচ্ছে বৈধ। আর অবৈধ নিজের পত্নী প্রেম পায় না, পর নারীর সঙ্গে যার ওটা বসা, একে বলা হয় নারী। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই নরাধম পুরুষরা যা করে, ওখানে কলি থাকে, যে নারীরা নিজের স্বামীকে ছেড়ে অপরে আসক্তি চিত্ত থাকে, তারা পরের বারে আর স্বামী পায় না, বেশ্যালয়ে জন্ম নেয়। তাই সুরা, নারী আর সম্পদ, তো এই 5টা জায়গায় থাকার কথা। যার বাড়িতে হরিনাম, ধার্মিক, কৃষ্ণ ভক্তিমতী, সেখানে ঢুকলি কেন? বলে বাবা আমার বউ নিয়ে নিয়েছে, আমি স্বর্ণচূড়াকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওই বাবাজি নিয়ে নিয়েছে, ওই বাবাজির গলায় মালা দিয়ে দিয়েছে। ওটা স্বয়ম্বর সভা, মেয়ের ইচ্ছে, স্বাধীনতা, যাকে বিয়ে করবে সে তার গলায় মালা দেবে। তুমি সেখানে ঢুকেছিলে কেন?
এই জন্য আমি রেগে শত্রুতা করে পরিশোধ নেব বলে আমি ওর ঘরে পাশা খেলতে ঢুকেছি। এরপরে যদি কোনোদিন ঢুকেছো তাহলে তুমি আর ঘরে ফিরে আসবে। যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। যেখানে হরিনাম হবে, যারা সৎপথে থাকবে, তুমি সেখানে উকিটাও মারবে না। এই কথা বলা থাকলো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পরিসমাপ্তিতে আপনারা শুনে নেন। সেটা হলো এই, কলির কথা শুনলে, কলি কোথায় থাকে, কিভাবে মানুষকে মানে গ্রাস করে, কলি কর্তৃক হরণ হয়ে যায়, কলি কর্তৃক গ্রাসিত হয়ে যায়, হত হয়ে যায়। তাই এখন থেকে প্রতিদিন যদি হাতে তালি দিয়ে কেউ কীর্তন করে আর প্রণাম করে, গুরু কৃপা লাভ করে, তাহলে কলি সেখানে যাবে না, কলি তাকে কিছুই করতে পারে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই পর্যন্ত কলির কথা হলো। পরবর্তীকালে আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন করব। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল হরি